সচিব জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্যারকে আজকে এই প্রশিক্ষণের বিষয় কৃষকদেরকে সম্পর্কে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রশিক্ষণে যে কৃষক কৃষাণী ভাই বোনেরা আছে, আমি সবাইকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের দেশের সমস্ত কৃষক ভাই বোনদের, কারণ তাদের কারণে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে পেরেছি এবং কোনো কোনো ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এত বেশি সফলতা অর্জন করছি যে আমাদের উৎপাদিত পণ্য আমরা বাজারে বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আমাদের খরচের টাকাও উঠতেছে না। এবং এই মুহূর্তে সেটা আমরা যদি বলি ফুলকপির বেলায় সেটা একেবারে খুবই কম নির্ধারণযোগ্য। আমরা আবাদ করার সময় একটু চিন্তা করব যে আসলে কোন ফসলটা আমার বিদেশ থেকে আনা লাগে। জি স্যার। ফুলকপি কি আমরা বিদেশ থেকে আমি খাই বলুন তো? না স্যার। তাহলে সেটার দিকে এত কেন ঢুকে পড়বো? সেই তো যদি ফুলকপি আমার দেশে ঘাটতি পড়ে যায় পড়লো, যদি ফুলকপি বাজারে ঘাটতি পড়ে যায় সমস্যা নাই, বিদেশ থেকে তো আমাদের আমদানি করা লাগে না। তাহলে বিদেশ থেকে আমদানি করা লাগে কোন কোন জিনিসগুলো? দুই একটা কৃষি পণ্যের নাম বলেন তো। যেমন পেঁয়াজ, সয়াবিনের তেল, পেঁয়াজ, সয়াবিন তেল, গম, গম, মরিচ আনা লাগে না স্যার, গম, কাঁচামরিচ আনা লাগে। আমি সারাদিন আমাদের স্যারেরা যে বক্তব্য দিচ্ছেন আমাদের গ্যাপ নিয়ে আমি ওদিকে যাব না। আমি শুধু আপনাদেরকে এইটুকু কথা মেসেজ দেব যে আপনারা আবাদ করার কালে অবশ্যই চিন্তা করবেন যে যে ফসলগুলো আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয় সেই ফসলগুলো কখনোই আমার অনাদরে অবহেলায় করবে না। ঠিক কিনা? আচ্ছা, তো তাই যদি হয়, এখন আমরা বাজারে গেলে প্রচুর পরিমাণে বিদেশি আদা আমরা দেখতে পাই। এখন তো আদার সিজন, আদা মানুষ তুলতে